কফি শপের এক কোণে বসেছিল রিয়া আর সায়ন। দুজনের মাঝখানে ধোয়া ওঠা কফির কাপ, কিন্তু আসল উত্তাপ ছিল তাদের মনে জমে থাকা হাজারো প্রশ্নে। সায়ন একটি অস্বস্তি নিয়ে বলল, তোমাকে প্রথম দেখলাম, কিন্তু মনে হচ্ছে অনেক দিনের চেনা। রিয়া হেসে বলল, তাই নাকি? তবে আসল রিয়াকে চেনা এখনও বাকি। সেই দিনের মতো আলাপ সেখানেই শেষ হয়নি। এরপর থেকে সায়ন আর রিয়া নিয়মিত দেখা করত। প্রথমে বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব আরও গভীর হতে লাগলো। রাত জেগে মেসেজ, হাসি ঠাট্টায় ভরা কথোপকথন। সময় যেন কখন পেরিয়ে যেত টেরই পেত না তারা। ভার্চুয়াল আলাপ ধীরে ধীরে বাস্তব সাক্ষাতে পরিণত হচ্ছিল, আর পুরো বিষয়টাই যেন স্বপ্নের মতো লাগছিল। একদিন সায়ন মেসেজ পাঠালো, তোমার সাথে কাটানো সময়গুলো দারুণ লাগে। কেমন জানি একটা অন্যরকম অনুভূতি হয়। রিয়া একটু দেরি করলো উত্তর দিতে, তারপর লিখল, একই অনুভূতি আমারও হয়, কিন্তু আমরা কি এটা স্বীকার করতে প্রস্তুত? সায়ন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর লিখল, ভালোবাসা কি কখনো অনুমতি চায়? রিয়া এবার আর মেসেজে উত্তর দিল না, বরং সরাসরি কল করলো সায়নকে। সায়ন ফোন ধরতেই রিয়া বলে উঠল, চলো দেখা করি। সায়ন একটু অবাক হলো, কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বিকেলে নরম রোদে তারা হাঁটছিল একটা নির্জন রাস্তা ধরে। বাতাসে হালকা শীতলতা, কিন্তু রিয়া আর সায়নের মনে উত্তেজনা। হঠাৎ রিয়া থামল, সায়নের দিকে তাকালো, তারপর বলল, সায়ন, তুমি কি জানো কেন আমি প্রথম দিন তোমার সঙ্গে দেখা করতে চাইনি? সায়ন ভুরু কুঁচকালো, তারপর বলল, কেন? রিয়া একটু চুপ করল, যেন ভাবছে কি বলবে। তারপর ধীরে ধীরে বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম ভার্চুয়াল দুনিয়ায় আমি যে মানুষটাকে চিনি যদি বাস্তবে তার থেকে আলাদা হয়, যদি আমাদের সম্পর্কটা শুধু স্ক্রিনের ভেতরেই ভালো থাকে। সায়ন মৃদু হেসে বলল, আর এখন? রিয়া একটু হেসে লাজুক কণ্ঠে বলল, এখন মনে হচ্ছে বাস্তবের সায়ন আরও বেশি ভালো। সায়ন এবার একটু লজ্জা পেল, তারপর ধীরে বলল, আমি কিন্তু প্রথম দিন থেকেই বুঝেছিলাম তুমি আমার জন্য বিশেষ। রিয়া কিছু বলল না, শুধু হাসল। তবে এই সুন্দর মুহূর্তের মাঝখানে হঠাৎ রিয়ার ফোনটা বেজে উঠল। রিয়া স্ক্রিনের দিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। সায়ন জিজ্ঞেস করল, কি হলো? রিয়া কোনো উত্তর দিল না। ফোন হাতে নিয়েই দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। আর সায়ন হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়ার চলে যাওয়া দেখতে থাকলো। কেন এমন করলো রিয়া? সায়নের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো।